হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা জেনপাস ইউজি 2024-এর কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। যে জেনপাস ইউজি 2024-এর যে কাউন্সেলিংয়ের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট সেটা আজ বেরোচ্ছে। তাহলে এই কাউন্সেলিংয়ের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বের হওয়ার পর তোমাদেরকে কী কী করতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তাহলে আজকের এই ভিডিওতে তোমরা কমপ্লিটলি জানতে পারবে যে তোমরা যারা আপগ্রেডেশন করিয়েছিলে বা যারা ফার্স্ট টাইমের জন্য সেকেন্ড রাউন্ডে কোনো একটা সিট পাচ্ছ, প্রত্যেকের ক্ষেত্রে কার কী কী করতে হবে প্রত্যেকটা বিষয় আমরা এক্সপ্লেন করতে চলেছি। দেখো, সবার প্রথমে আমরা বুঝে নিই যে সেকেন্ড রাউন্ডের জন্য কোন কোন স্টুডেন্টরা এলিজিবল রয়েছে, দ্যাট ইজ সেকেন্ড রাউন্ডে কীরকম টাইপের স্টুডেন্টরা রয়েছে। 1 নম্বর স্টুডেন্ট তারা রয়েছে যারা কিনা ফার্স্ট রাউন্ডে একটা সিট পেয়েছিল, তারপর তারা ইএস আপগ্রেডেশন করিয়েছিল। সেকেন্ড, এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিনা ফার্স্ট রাউন্ডে কোনো রকম সিট অ্যালটমেন্ট পায়নি, তারা প্রথমবারের জন্য এসে সেকেন্ড রাউন্ডে সিট পাচ্ছে। আর থার্ড কোন স্টুডেন্টরা রয়েছে যাদের ধরো ফিজিক্যাল ভেরিফিকেশনে যখন গিয়েছিলে তখন কোনো কারণে তোমার সিট যে অ্যালটমেন্টটা হয়েছিল, ফার্স্ট রাউন্ডে একটা সিট পেয়েছিলে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার পরে সেটা কোনো কারণে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। হতে পারে হয়তো তোমার কাছে ক্যাটাগরি সার্টিফিকেট ছিল না বা কিছু ছিল না, তো তারা যদি সেকেন্ড রাউন্ডে একটা সিট পাও তাহলে তারাও এক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের জন্য রয়েছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এই যে 3 রকমের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কার কী করতে হবে সেটা নিয়ে চলো আমরা এক এক করে ডিসকাস করি। বাই দ্য ওয়ে, এখানে ভিডিওর শুরুতে আমি তোমাদের একটা জিনিস বলে দিই। ধরে নাও যে কেউ যদি অ্যালটমেন্ট পাচ্ছ এবং সেই অ্যালটমেন্টটা যদি তোমার যে চয়েস লিস্ট ছিল তার একদম প্রথমের চয়েসটা হয়, মানে 1 নম্বর চয়েসটা যদি তুমি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার কাছে একটাই অপশন যে তোমাকে সেই কলেজে ভর্তি হতে হবে। আর তুমি যদি ভর্তি না হও তাহলে কিন্তু তুমি মপ আপ রাউন্ডেও আর পার্টিসিপেট করতে পারবে না। ওকে, মানে ভর্তি হয়ে যাওয়ার পর তো মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করা যায় না সেটা আমরা জানি, কিন্তু তুমি যদি 1 নম্বর চয়েস পেয়ে যাও এবং তুমি যদি ভর্তিও না হও তাহলে তুমি সেই কলেজটাও তো হাত থেকে গেল এবং তুমি কিন্তু মপ আপ রাউন্ডেও পার্টিসিপেট করতে পারবে না। তাহলে এটা মাথায় রাখবে যে কেউ যদি কাউন্সেলিংয়ের কোনো সময় সে যেই রকমই স্টুডেন্ট হয়, যে ফার্স্ট রাউন্ডে পাওনি, প্রথমবারের জন্য পাচ্ছ, বা যারা আপগ্রেড হয়েছে, যদি তুমি একদম চয়েসের প্রথম চয়েসটা পেয়ে যাও, সেটা কি, সেটা তো তোমার হাইয়েস্ট প্রায়োরিটির চয়েস, যে তোমার এই কলেজে যাওয়ার সব থেকে বেশি ইচ্ছে ছিল, তাহলে সেটা যদি তুমি পাচ্ছ তাহলে কিন্তু তোমার কাছে একটাই অপশন যে তোমাকে ভর্তি হতে হবে। তুমি যদি ভর্তি না হও তাহলে সেই কলেজটাও হাত থেকে চলে যাবে এবং পরবর্তী সময় তুমি মপ আপেও কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না, কারণ তুমি তোমার হাইয়েস্ট প্রায়োরিটির কলেজটা পেয়ে গেছিলে। তাহলে এটা আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে কেউ যদি ধরে নাও, এখন আমি যে বিষয়গুলো ডিসকাস করবো সেখানে যদি কারোর এমন হচ্ছে যে তুমি ফার্স্ট চয়েসটাই পেয়েছো, তারা মাথায় রাখবে যে তোমাদের কাছে কিন্তু একটাই অপশন যে তোমাদেরকে ভর্তি হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা কথা বলছি যেই সকল স্টুডেন্টরা ফার্স্ট রাউন্ডে একটা সিট পেয়েছিলে কিন্তু সেখানে তোমরা আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে, তাদের সেকেন্ড রাউন্ডে কি হতে পারে? 1 নম্বর কেস হতে পারে যে তাদের সিটটা আপগ্রেড হয়ে গেছে, মানে তারা নতুন কোনো একটা কলেজে নতুন কোনো একটা সিট পেয়েছে, বা কি হতে পারে, বা তাদের সিট আপগ্রেড হয়নি। তাহলে যাদের সিট আপগ্রেড হয়ে গেছে তারা কি করতে পারে? তারা যে নতুন সিটটা পেলে তোমরা গিয়ে সেই কলেজে অ্যাডমিশন নিতে পারো, আবার নাও নিতে পারো। একটা জিনিস আগেই বলে দিয়েছি, কেউ যদি ফার্স্ট চয়েস পায় তার কাছে অপশন যে অ্যাডমিশন নিতে হবে, আদারওয়াইজ তুমি কাউন্সিলিংয়ের বাইরে। কিন্তু তুমি যদি সেকেন্ড বা পরবর্তী কোনো চয়েস পেয়ে থাকো আপগ্রেডেশনে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কাছে চয়েস আছে যে তুমি চাইলে ভর্তি হতে পারো, আবার নাও ভর্তি হতে পারো। যদি তুমি ভর্তি হয়ে গেলে তাহলে তুমি সেই কলেজেই পড়াশুনো কন্টিনিউ করবে, আর যদি তুমি ভর্তি না হলে তুমি চাইলে পরবর্তী সময়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। আর এই ক্ষেত্রে কি, যদি তুমি ভর্তি হয়ে যাও তুমি কিন্তু পরবর্তী সময়ে আর মপ আপে পার্টিসিপেট করতে পারবে না। বাই দ্য ওয়ে, এখানে অনেকের একটা প্রশ্ন থাকে, স্যার আমি যদি সেকেন্ড রাউন্ডে ভর্তি না হই এবং পরবর্তী সময়ে গিয়ে আমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করলাম, তারপর যদি আমি মপ আপ রাউন্ডে নতুন কোনো কলেজ না পাই, আমার কি আগের সিটটা থাকবে? তোমার কিন্তু আগের সিটটা, মানে সেকেন্ড রাউন্ডের সিট, সেটা কিন্তু হাতে থাকবে না। আচ্ছা, এবার আমরা কথা বলি যে সকল স্টুডেন্টদের ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিলে, আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে কিন্তু আপগ্রেড হয়নি। দেখো, তাদের কি, যাদের ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশনে দেওয়ার পরেও সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হয়নি, তাদের ফার্স্ট রাউন্ডের সিটটা হাতে থাকবে। তোমরা চাইলে সেই কলেজে গিয়ে ভর্তি হতে পারো, মানে তোমাদের যে আগের কলেজটা, তোমাদের যদি আপগ্রেড না হয়ে থাকে আগের কলেজটা তোমাদের কাছে এখনও থাকবে। এবার তোমরা যদি চাও যে সেটাতে ভর্তি হবে তাহলে তোমরা ভর্তি হতে পারো। দেখো, এই যে এই বিষয়টা, এটাই মপ আপে কাজ করে না, যে তোমরা যদি ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে আপগ্রেড না হলো, সেখানে যেরকম ফার্স্ট রাউন্ডে সিটটা থাকছে, কিন্তু তুমি যদি মপ আপে পার্টিসিপেট করো, মপ আপে যদি নতুন কোনো সিট না পাও, তোমার কিন্তু সেকেন্ড রাউন্ডের সিটটা সেটা আর থাকে না। বুঝতে পারলে?
তাহলে এটা আমরা কাদেরকে নিয়ে কথা বললাম, যে যারা আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে তারা কি করছো। আমি একবার সাম আপ করে দিচ্ছি। যদি তোমার আপগ্রেড হয়ে গিয়ে থাকে এবং আপগ্রেড হয়ে যদি তুমি একদম প্রথম চয়েসটা পেয়ে গিয়ে থাকো, তাহলে তোমার কাছে একটাই অপশন ভর্তি হওয়া। আর যদি তোমার আপগ্রেড হওয়ার পরে তুমি সেকেন্ড বা অন্য কোনো চয়েসেস পেয়েছো, সেই ক্ষেত্রে তোমার ইচ্ছে যে তুমি ভর্তি হবে কি হবে না। যদি তুমি ভর্তি হয়ে গেলে তাহলে তুমি সেই কলেজে পড়াশোনা কন্টিনিউ করবে, আর যদি ভর্তি না হলে পরবর্তী সময়ে চাইলে তুমি মপ আপে পার্টিসিপেট করতে পারবে। আর যাদের কিনা আপগ্রেড হয়নি তারা কি করতে পারে, আগের যে কলেজটা সেই কলেজটায় চাইলে ভর্তি হতে পারে, আর যদি ভর্তি হতে না চায় তাহলে ভর্তি নাও হতে পারে। এবং পরবর্তী সময়ে যদি তারা ভর্তি না হচ্ছে তাহলে তারা পরবর্তী সময়ে মপ আপে পার্টিসিপেট করতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি কোনো রাউন্ডে ভর্তি হয়ে যাচ্ছ তাহলে কিন্তু আর মপ আপে পার্টিসিপেট করা যাবে না। ওকে, এবার নেক্সট আমরা কথা বলছি যারা কিনা সেকেন্ড রাউন্ডে এসে প্রথমবারের জন্য কলেজ পেলে, তাহলে তাদেরকে কি করতে হবে। দেখো, যারা সেকেন্ড রাউন্ডে এসে প্রথমবারের জন্য কলেজ পেয়েছো তাদেরকে সবার প্রথমে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা পেমেন্ট করতে হবে অনলাইনে। ওকে, তাহলে সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমরা অনলাইনে পেমেন্ট করে দিলে, তারপর তোমাদের যে ইউনিক অ্যালটমেন্ট নাম্বার সেটাকে নোট ডাউন করে নেবে এবং নিজের যে সিট অফার লেটারটা সেই অ্যালটমেন্ট লেটারটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর নেক্সট কাজ কি, তোমার যেই কলেজটা এসেছে সেই কলেজে তোমাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমরা চলে গেলে, এবার ফিজিক্যাল ভেরিফিকেশন তোমরা কমপ্লিট করলে পুরোটা, ঠিক আছে। এবার ধরে নাও যে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, তারপর তোমার কাছে কি, তারপর তোমার কাছে দুটো চয়েস আছে, তুমি চাইলে ভর্তি হতে পারো আর না চাইলে ভর্তি না হতে পারো। যদি তোমার মনে হচ্ছে যে তুমি ভর্তি হবে তাহলে সেই ক্ষেত্রে তুমি সেই কলেজের ভর্তির যা কিছু ফর্মালিটিস থাকবে সেটা কমপ্লিট করার মাধ্যমে অ্যাডমিশন নিয়ে নেবে। আর যদি তোমার মনে হচ্ছে না তুমি ভর্তি হবে না, তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, সেই ক্ষেত্রে তুমি ভর্তি নাও হতে পারো, তুমি গিয়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। কিন্তু বারবার বলছি একটা জিনিস মাথায় রাখবে, যে কেউ যদি ভর্তি না হয়ে মপ আপ রাউন্ডে যাচ্ছ অ্যান্ড সেই ক্ষেত্রে মপ আপ রাউন্ডে যদি তুমি কোনো একটা নতুন কলেজ না পাও, তোমার কিন্তু আগের কলেজটা আর হাতে থাকবে না। এটা নিয়ে আমি ভিডিওর লাস্টে একটা বিষয় তোমাদেরকে সাজেস্ট করবো, সেটার জন্য সবাই একটু ওয়েট করো। ওকে, তাহলে এবার ধরে নাও যারা সেকেন্ড রাউন্ডে ফার্স্ট টাইমের জন্য কলেজ পেলে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য গেলে, কিন্তু সেই ক্ষেত্রে ধরে নাও যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে কিছু ভুল হয়ে গেল। এক্সাম্পল ধরে নাও যে কেউ ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে ছিলে, ফার্স্ট টাইম সেকেন্ড রাউন্ডে তোমরা একটা কলেজ পেয়েছো কিন্তু তোমাদের কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তোমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ক্যান্সেল হয়ে যাবে, কারণ তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেট নেই তোমার কাছে, কিন্তু তুমি ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য সিটটা পেয়েছো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তোমার যে ইডাব্লিউএস ক্যাটাগরিটা সেটা ক্যান্সেল করে দেওয়া হবে এবং তোমাকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে। এবং সেই ক্ষেত্রে কি তুমি ভর্তি নিতে হতে পারবে, সেই ক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবে না। তার কারণ হচ্ছে তোমার তো ডকুমেন্ট ভেরিফিকেশনটাই ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, এবার তুমি চাইলে গিয়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু সেখানে তোমাকে জেনারেল স্টুডেন্ট হিসেবে ট্রিট করা হবে। তো এইরকম কারোর যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো গন্ডগোল হয় তার ক্ষেত্রে কি হবে, যেটা ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে অনেকের হয়তো হয়েছে, যে এই ক্ষেত্রে তোমাদের যে সিটটা সেই সিটটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। এবং তোমার যদি ক্যাটাগরি সার্টিফিকেটের জন্য কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ক্যাটাগরিটাকে জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করে দেওয়া হবে এবং নেক্সট রাউন্ডে তুমি চাইলে পার্টিসিপেট করতে পারবে। এবং সেই ক্ষেত্রে তুমি যদি সেই রাউন্ডে কোনো কলেজ পাচ্ছ বেটার, আর না পেলে মানে বুঝতে পারছো যে সেই রাউন্ডে কলেজ পেতেও পারো আবার নাও পেতে পারো, এমন কোনো গ্যারান্টি নেই যে তুমি এই রাউন্ডে পেয়েছো বলে নেক্সট রাউন্ডে পাবেই। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে পুরো ব্যাপার। তাহলে আমি যদি পুরো জিনিসটাকে একবার সামারাইজ করে দিই, যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিলে এবং আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে তারা এই ক্ষেত্রে কি করবে, তারা এই ক্ষেত্রে যদি আপগ্রেড হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা নতুন কলেজে চাইলে ভর্তি হতে পারো, আবার নাও হতে পারো। ভর্তি হয়ে গেলে তোমরা সেটাতে কন্টিনিউ করবে, আর যদি ভর্তি না হচ্ছে পরবর্তী সময় তোমরা মপ আপে পার্টিসিপেট করতে পারবে। যাদের ধরুন আপগ্রেড হয়নি তারা পুরনো কলেজটায় গিয়ে চাইলে ভর্তি হতে পারো, আবার চাইলে নাও ভর্তি হতে পারো। যদি তোমরা ভর্তি না হচ্ছ তাহলে মপ আপে পার্টিসিপেট করতে পারবে, আর যদি ভর্তি হচ্ছ মপ আপে পার্টিসিপেট করতে পারবে না। সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে যারা ফার্স্ট টাইম অ্যালটমেন্ট পেলে তাদের ক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রে ফার্স্টে তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে, তারপর তোমাদের যে অফার লেটার সেটা ডাউনলোড করে নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যে টাইমটা প্রোভাইড করা রয়েছে সেটা তোমরা সবাই জানো বা তোমরা একবার ওয়েবসাইট থেকে দেখে নেবে। ওকে, তাহলে সেই টাইমের মধ্যে তোমাদেরকে যেতে হবে এবং সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো প্রসেস। এবার এখানে আমি তোমাদের একটা কথা বলতে চাই, দেখো তোমরা যারা যারা সেকেন্ড রাউন্ড অবধি এসছো, সেকেন্ড রাউন্ডে যদি তোমার কাছে একটা ভালো কলেজ থাকে আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব যে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে। যে তোমার কাছে যদি সেকেন্ড রাউন্ডে একটা ভালো কলেজ থাকে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, তোমরা মপ আপের ভরসায় থেকো না। কেন এই কথাটা বলছি, দেখো মপ আপে তোমাদের কি হবে, আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে, তারপর আবার তোমাদের যে কাউন্সিলিংয়ের একটা প্রসেস সেটা হবে, তাই তো। এবার মপ আপ রাউন্ডে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে তুমি সিট পাবেই, কারণ মপ আপ রাউন্ডে কোন সিটগুলোর উপর কাউন্সিলিং হবে। ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল, তারপর যারা অ্যাডমিশন নিচ্ছে না
তাদের জন্য শুধু মপ আপ রাউন্ড হচ্ছে, এবং যারা ধরো নাও ফার্স্ট রাউন্ডের শুরুতে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি তারাও মপ আপে পার্টিসিপেট করতে পারবে। এবার সেই ক্ষেত্রে মপ আপ রাউন্ডটা কিসের মানে কোন সিটগুলোর জন্য হবে, যেই সিটগুলো ফাঁকা রয়েছে। কিন্তু দেখো যে তুমি ধরো ভর্তি হলে না, কিন্তু আরও বাকি স্টুডেন্টরা যদি ভর্তি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সিটই ফিল হয়ে যাবে। সাধারণত ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের মধ্যে ম্যাক্সিমাম সিট ফিল হয়ে যায়। তাহলে যেই সিটগুলো বাকি থাকছে সেটার ওপরে গিয়েই মপ আপ রাউন্ড হবে। তাহলে এবার যদি তুমি মপ আপ রাউন্ডে কোনো একটা নতুন কলেজ না পাও, তোমার কিন্তু সেকেন্ড রাউন্ডের যে কলেজটা সেটা কিন্তু আর হাতে থাকবে না। বুঝতে পারলে? যে যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিল এবং আপগ্রেডেশনে দিয়েছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে যদি আপগ্রেড না হয়, তাদের যেরকম ফার্স্ট রাউন্ডে সিটটা হাতে থাকে, এই ক্ষেত্রে তুমি যদি মপ আপ রাউন্ডে যাচ্ছ তোমার হাতে কিন্তু কোনো সিট থাকবে না। তুমি যদি মপ আপ রাউন্ডে একটা কলেজ পেলে ভালো, আর যদি কোনো কলেজ না পেলে তাহলে তোমার হাতে আর কোনো কিছু থাকছে না। সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে তোমার কাছে যদি সেকেন্ড রাউন্ডে একটা ভালো কলেজ হাতে থাকে, এটাই বেটার ডিসিশন হবে যে তুমি ভর্তি হয়ে যাও। ঠিক আছে? হ্যাঁ, এবার যাদের কাছে ধরো নাও যে ভালো কলেজ নেই, খুবই একটা খারাপ কলেজ রয়েছে, তাহলে তারা সেই ক্ষেত্রে মপ আপ রাউন্ডকে কনসিডার করতে পারো। কিন্তু যাদের কাছে একটা মোটামুটি ভালো কলেজ রয়েছে, একটা ভালো গভর্নমেন্ট কলেজ রয়েছে, তাদের কিন্তু আমি প্রত্যেককে সাজেস্ট করবো যে তোমরা সেকেন্ড রাউন্ডেই তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে। মপ আপে না যাওয়াই এই ক্ষেত্রে বেটার, কারণ তোমরা বুঝতে পারছো যে মপ আপে একটা রিস্ক থাকে যে যদি তোমরা সেখানে কোনো কলেজ না পেলে তোমাদের হাতে কিন্তু আর কোনো কিছু থাকছে না, কারণ মপ আপ রাউন্ডই লাস্ট রাউন্ড, এরপর কিন্তু আর অনলাইন কাউন্সিলিংয়ে কোনো রাউন্ড নেই। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে সেটাকে সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারা পুরো বিষয়টা জানতে পারে। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো আমার রিসেন্ট ভিডিওগুলোতে দেখছো যে আমাদের যে এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমাদের নর্মাল স্টুডিও ব্যাকগ্রাউন্ড নয়। তো অ্যাকচুয়ালি তোমরা অনেকে হয়তো জানো যে এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে এমটেক করছি। তো আমি বেসিক্যালি আমার হোস্টেল রুম থেকেই ভিডিওগুলো তোমাদের জন্য শ্যুট করছি, যাতে তোমাদের কোনো রকম ইনফরমেশন মিস না হয়ে যায়। তো তোমরা যদি আমার এই আইআইটি গুয়াহাটি রিলেটেড বিভিন্ন ব্লগস বা কিছু দেখতে চাও, তো সেই রিলেটেড আমার একটা নতুন চ্যানেল রয়েছে, তার নাম হচ্ছে সায়ন দাস আইআইটিজি। তোমরা চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তাহলে তোমরা বিভিন্ন রকমের ব্লগস বা বিভিন্ন হায়ার ইনস্টিটিউটে কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত অনেক বিষয় জানতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অ্যান্ড অল দ্য বেস্ট।